লজেন্স দাদা কি আজকে আসবে না নাকি রে? দেখ, কালকে লজেন্স দাদার জন্মদিন, তাই বাড়িতে বসে হয়তো ভালো ভালো খাবার খাচ্ছে। আর তার উপরও দিদা যা ভালো পায়েস বানায় না, কি বলবো। তুই থাম তো গাব্বু, সবাই কি তোর মতো নাকি যে জন্মদিনের 7 দিন আগে থেকে জন্মদিনের খাবার খাওয়া শুরু করবে? এমন একখানা ভাব করছিস নিজে যেন খাবারই খাস না, শুধু গন্ধ শুকে ফেলে দিস। উফ, তোদের নিয়ে আর পারি না বাপু, কথা বলা মানেই ঝগড়া। কি রে ভুতু, কে আবার ঝগড়া করছে? এই তো লজেন্স দাদা এসে গেছে। এত দেরি কেন হলো গো তোমার? আমরা তো ভাবলাম তুমি আর আজ আসবেই না। আরে না না, আসবো না কেন, আসলে দাদু দিদা এসেছে তো তাই একটু দেরি হয়ে গেল। দাদু দিদা এসেছে মানে তো তোমার খুব মজা, তাই না? আরে শোন শোন, মজা শুধু আমার কেন, মজা তো তোদের সবার। আমাদেরও মজা? কিভাবে? বলছি তার আগে বল, তোরা কেউ টুংফুং এর নাম শুনেছিস? টুংফুং? সেটা আবার কি? বাজারে কোনো চীনের রেস্তোরাঁ খুলেছে নাকি? চাউমিন, চিলি চিকেন পাওয়া যায়? আরে না না, কোনো দোকান নয়, একজন মানুষের নাম। টুংফুং হলেন একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। তা এর সাথে আমাদের মজার সম্পর্কটা কি হলো শুনি? সম্পর্ক তো আছেই, সেই টুংফুং এর সাথে আমার দাদুর খুব ভালো আলাপ আছে। আর তাই দাদুর অনুরোধে উনি কাল আমাদের বাড়িতে ম্যাজিক দেখাতে আসবেন। তোরাও কাল সন্ধ্যে 6:30টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবি কিন্তু। তাহলে তো কাল খুব মজা হবে। ধুর, তোরা যাস, আমি যাব না। ভুতুর ম্যাজিক দেখার পর আমার আর কাউর ম্যাজিক দেখতে ভালো লাগবে না। ভুতু সবার থেকে ভালো ম্যাজিক করে। উমা, তা কেন? আমি তো এমনি এমনি ম্যাজিক করি, লোকজন কেউ বিপদে পড়লে তাদের বাঁচানোর জন্য। আর টুংফুং তো ম্যাজিক দেখায় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আমার তো এরকম ম্যাজিক দেখতে খুব ভালো লাগে। আর তাছাড়া না দেখলে তুই বুঝবি কি করে টুংফুং বেশি ভালো ম্যাজিক দেখায় না আমাদের ভূতও বেশি ভালো ম্যাজিক দেখায়? আমার দরকারই নেই, আমি জানি যে আমাদের ভুতুই পৃথিবীর সবার চেয়ে ভালো ম্যাজিশিয়ান। আমি যাব না, তোরা যা। এ বাবা, সবাই মিলে না গেলে কি আনন্দ হবে নাকি? আসবে আসবে, গাব্বুও আসবে। ম্যাজিক দেখতে না হোক, দিদার হাতের পায়েস খেতে তো নিশ্চয়ই আসবে। কিরে গাব্বু, আসবি না? পায়েস? আর তার সাথে লুচি, ছোলার ডাল, মাংস আর মিষ্টিও থাকবে। কাল তোদের আমাদের বাড়িতে নেমন্তন্ন। তাহলে তো আমি সবার আগে পৌঁছে যাব। এই তো এইখানে দেখ, টুংফুং জাদুকর নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। অলৌকিক মানে কি গো লজেন্স দাদা? অলৌকিক মানে হলো যাকে সাধারণ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না, মানে আশ্চর্য ক্ষমতা। তা বিকেলবেলায় খেলাধুলো ছেড়ে তোমরা এই খবরের কাগজের মধ্যে মুখ ডুবিয়ে কি এত পড়ছো শুনি? ওই যে বিখ্যাত ম্যাজিশিয়ান টুংফুং আছেন না, তার একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেটাই পড়ছি। ও, সেই টুংফুং যার নাকি অলৌকিক ক্ষমতা আছে? তুমি জানো তার কথা? আচ্ছা বই দাদু, সত্যি কি তার অলৌকিক ক্ষমতা আছে? শোনো, এসব অলৌকিক ক্ষমতা কিচ্ছু নয়। ম্যাজিক হলো বিজ্ঞান, মনোযোগ আর প্র্যাকটিস। এই দুটো জিনিস দিয়ে বিজ্ঞানের কৌশলকে যে ভালোভাবে করতে পারবে সেই ভালো ম্যাজিশিয়ান হতে পারবে। রানী, কি সুন্দর হয়েছে রে তাসের ঘরটা। লজেন্স দাদা পেলে যা খুশি হবে না, কিন্তু হাওয়া দিলে ভেঙে পড়বে না? আরে না না, এইটা তো আঠা দিয়ে লাগানো। রানী দেখা দেখা, ব্যাপারটা তো দারুণ হয়েছে রে। এইটা ভুতুর বুদ্ধি রে, তাই না রে রানী? তোরা সবাই মিলে উপহার দিচ্ছিস লজেন্স দাদাকে, আমি কি বা দেব, তাই বুদ্ধিটাই দিলাম। তা তোরা দুজন কি উপহার দিলি? আমি তো বই কিনলাম, লজেন্স দাদা বই পড়তে ভালোবাসে তো তাই। আর আমি নারকেল নাড়ু এনেছি, মা বানিয়ে দিয়েছে। ও, আস্তে আস্তে নিজে কটা খেলি শুনি। মোটেই না, আমি একটাও খাইনি। আমি আমারটা আগেই আলাদা করে রেখেছি।
কি বর্জ্য বয়, ম্যাজিক দেখবে না তুমি? দেখবো কাকু, আমার বন্ধুরাও দেখবে, তাই তো অপেক্ষা করছি। নো 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 লজেন্স, নো কাকু, only টুংফুং, ম্যাজিশিয়ান টুংফুং। হ্যাপি বার্থডে লজেন্স দাদা। থ্যাংক ইউ। তাহলে বার্থডে বয় ওরাই তোমার ফ্রেন্ডস? হ্যাঁ টুংফুং, ও হলো রানী, ও হলো গাব্বু, আর ও হলো SRK। আর তো কেউ নেই। আপনি কি আরো কাউকে দেখতে পাচ্ছেন? কেন তুমি পাচ্ছ না? আরে আমি তোমার কথা বলছিলাম, তুমি তো নিজের নামটা বললে না। ও তাই বলো। ম্যাজিক কখন হবে? ম্যাজিক ওই তো হচ্ছে, ওই দিকে দেখো। রানী এত কষ্ট করে তাসের ঘরটা বানালো আর এই লোকটা পুরো নষ্ট করে দিল। মন খারাপ করো না রানী, তোমার কষ্ট করে বানানো জিনিস আমি একদম নষ্ট হতে দেব না। এই দেখো, কি হলো ব্যাপারটা? টুনফুং কি আমার কথাটা শুনতে পাচ্ছে? খাবার দেওয়া হয়ে গেছে, সবাই খেতে এসো। সত্যি টুংফুং, আমি ভাবতেই পারিনি যে তুমি এত ভালো ম্যাজিক দেখাও। আমাকে এই তাসের ম্যাজিকটা শেখাবে টুংফুং? শেখানো গেলে নিশ্চয়ই শেখাতাম গাব্বু, কিন্তু এই যে শেখানোর জিনিস নয়, এটা হলো সুপার পাওয়ার, আশ্চর্য ক্ষমতা। যার আছে তার আছে, যার নেই তার নেই। ম্যাজিক তো ম্যাজিক হয়, শেখালেই শেখা যায়। শেখাবে না তাই বলো? না গাব্বু, সব ম্যাজিক শেখালেই শেখা যায় না। আমরা কিন্তু খুব একটা ছোট নই টুংফুং। আমরা জানি ম্যাজিক হলো বিজ্ঞানের কৌশল। ম্যাজিকে আসলে কোনো মন্ত্রতন্ত্র কাজে লাগে না, সবই প্র্যাকটিস অ্যান্ড ট্রিক্স। তোমার কথাটা খুব একটা ভুল নয় লজেন্স, তবে সেটা সাধারণ ম্যাজিকের ক্ষেত্রে খাটে। এই টুংফুং যে ম্যাজিক দেখায় সেগুলো হলো সবই তার আশ্চর্য ক্ষমতা, এতে কোনো হাতের কারসাজি নেই। বিজ্ঞান দিয়ে সব ম্যাজিককে ব্যাখ্যা করা যায় না, কিছু ম্যাজিক বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে হয়। আর আমার কাছে ম্যাজিক মানে আশ্চর্য ক্ষমতা, স্পেশাল পাওয়ার। না টুংফুং, আমি এটা মানতে পারলাম না। লজেন্স দাদা, তুমি এসব অঙ্ক বিজ্ঞান নিয়ে পরে ভেবো, আর দেরি করলে কিন্তু একটা মিষ্টিও পাবে না। আমি তোমায় ঠিক প্রমাণ করে দেব লজেন্স যে আমার ম্যাজিক বিজ্ঞানের থেকে অনেক ঊর্ধ্বে। এসো টুংফুং, ভেতরে এসো। এটা তোমার। এটা কি টুংফুং? এটা হলো তোমার বার্থডে গিফট। আমি তো এবার চলে যাব, তাই তোমাকে বাই বলতে এসেছি। থ্যাংক ইউ। তুমি আজকেই চলে যাবে? দুদিন থাকতে পারতে। না লজেন্স,
এদেশে আমার সব শো শেষ হয়ে গেছে, আর 4 দিন পরে আমার ফ্লাইট আছে দেশে ফেরার। তোমরা ভালো থেকো, আমি আসি। যা, টুংফুং চলে গেল। আমি ভাবলাম ওর কাছ থেকে একটু ম্যাজিক শিখবো। ওই বাক্সে কি আছে গো লজেন্স দাদা? কাল রাতে যাওয়ার আগে টুংফুং এটা আমাকে দিয়ে গেছে। আজকে সকালে বাক্সটা তো আমি খুলে অবাক, তাই তোদের দেখানোর জন্য আমি নিয়ে এলাম। দেখাও দেখাও। ও মা, এটা তো পুরো টুংফুং এর মতোই দেখতে, মনে হচ্ছে ছোট্ট টুংফুং। পুতুল নয়, দেখে মনে হচ্ছে একেবারে আসল টুংফুং। হ্যাঁ রে। কে কে? ওরে বাবা! এ মা, তুমি ভয় পেলে? তুমি নাকি বড় হয়ে গেছো? টুংফুং, এটা তো টুংফুং এর গলা। তুমি কে? তুমি কে বলো বলো? ধুর, তা আবার হয় নাকি? পুতুল কখনো কথা বলে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। না রে, ভুল নয়। একই সাথে মানুষ ভুল দেখবে, ভুল শুনবে, তা আবার হয় নাকি? আমি ঠিকই দেখেছি রে। আচ্ছা, ওটাতে ব্যাটারি লাগানো নেই তো লজেন্স দাদা? না রে স্যারকে, আমারও এই কথাটাই মনে হয়েছিল, তাই সকালবেলা উঠেই আমি ভালো করে দেখেছি। বাবা, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ভূত নয় তো? বিকেলে তো পুকুর পাড়ে আসছিসই, তখন ওটা নিয়ে কথা হবে। দেখি ভূতু কি বলে। হ্যাঁ, সেই ভালো। লজেন্স, আমি একটু বেরোচ্ছি বাবা, সন্ধ্যের আগেই ফিরে আসবো। কোথায় যাচ্ছ মা? আর বলিস না, তোর বাবার কাছে ফোন এসেছিল। টুংফুং ফুলপাহাড়ির হাসপাতালে ভর্তি। ফুলপাহাড়ি স্টেশনে ওকে কাল রাতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন লোক গা জ্বরে পুড়ে যাচ্ছে। ও মা, সে কি গো? তাই ওকে একবার দেখে আসতে যাচ্ছি রে। টুংফুং অসুস্থ? কাল রাতে? কাল রাতে তো ওর পুতুলটা অমন ভাবে দেখি তো। এ কি, পুতুলটা এভাবে পড়ে আছে কেন? ও, হাওয়ায় পড়ে গেছে বোধহয়। তুলে রাখি। উফ, কি গরম! মনে হচ্ছে যেন পুতুলটারই জ্বর হয়েছে। এসব কি হচ্ছে? কেমন যেন সব অদ্ভুত মনে হচ্ছে। পুতুলটার গায়ে এত গরম হলো কিভাবে? কি বলছোটা কি গো লজেন্স দাদা? টুংফুং এর জ্বর, আবার পুতুলটারও গা গরম? সত্যি খুব অদ্ভুত। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। লজেন্স দাদা, একবার চলো তো, আমরা সবাই মিলে হাসপাতালে টুংফুংকে গিয়ে দেখে আসি। টুংফুং কি আমাদের কিছু বলবে? দেখলি না, আগের দিন আমাকে কেমন ম্যাজিক না শিখিয়েই চলে গেল। তোমাদের সামনে কিছু না বলুক, তোমরা বেরিয়ে যাওয়ার পরেও তো একা একা কিছু করতে পারে। আমি না হয় ভেতরে গিয়ে দেখব। সেটাই ভালো হবে। একটু আগে তো তোমার মা এসেছিলেন, তোমরা আবার কষ্ট করে এলে কেন? তুমি কেমন আছো? মাথায় অসহ্য ব্যথা। থাক, আপনি বেশি কথা বলবেন না, বিশ্রাম করুন, আমরা এখন আসি। তোমার এই বন্ধুটাকে নিয়ে যাবে না? তার মানে? এই যে এই বন্ধু, তুমি তো সেদিন ওর নামটাই বলনি আমাকে। তুমি ভূতুকে দেখতে পাচ্ছ, কিন্তু ভূতুকে তো কেউ দেখতে পায় না,
তাই তো, কিন্তু টুংফুং দেখতে পায়, কারণ টুংফুংয়ের কাছে আশ্চর্য ক্ষমতা আছে। তা তোমার পুতুল কি বলছে লজেন্স? টুংফুং, পুতুলটা অবিকল তোমার গলায় কথা বলছে। এমনকি আজ আমি ওর গায়ে জ্বরও দেখেছি। এর মানে কি টুংফুং? কেন? ম্যাজিক, তোমার ভাষায় হাতের কারসাজি। কখনো না, শুধুমাত্র হাতের কাজ সাজি দিয়ে এসব করা কোনো সময় সম্ভব না। ঠিক তাই, আমি এটাই তোমার বন্ধু লজেন্সকে বোঝানোর চেষ্টা করছিলাম। টুংফুর কাছে ম্যাজিক মানে সুপার পাওয়ার। আমার ম্যাজিক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, আর সেটা বোঝাতেই আমি আমার মনের শক্তি দিয়ে পুতুলটার সাথে সংযোগ স্থাপন করেছি। আর সেই জন্যেই পুতুলটা মাঝে মাঝে টুংফুং হয়ে উঠেছে। একদম ঠিক। তবে কি জানো তো, এত মানসিক শক্তি কাজে লাগালে শরীরের ওপর খুব চাপ পড়ে, আর তাই আমি এত অসুস্থ হয়ে পড়েছি। এ মা, তুমি তাহলে জেনে শুনে এমন কেন করলে? কি করব? তোমার বন্ধু কিছুতেই বিশ্বাস করছিল না যে ম্যাজিক মানে আশ্চর্য ক্ষমতা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি টুংফুং। আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তুমি আর এমন কখনো করো না, কেমন? হ্যাঁ টুংফুং, তোমার শরীর খারাপ হলে আমাদের খুব খারাপ লাগে। বেশ বেশ বেশ, আমি আর এরকম করব না। দেখো লজেন্স, ওই পুতুলটা আর কথা বলবে না। অনেক দেরি হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাও। যাও বাবা পুতুল, এখন এই টেবিলে চুপটি করে দাঁড়িয়ে থাকো, আর রাতে দুষ্টুমি করো না কিন্তু। লজেন্স, হেল্প মি লজেন্স। কি হলো? কি হলো? টুংফুং না? হেল্প মি লজেন্স। এ কি রক্ত? হেল্প মি লজেন্স। কি হয়েছে তোমার টুংফুং? তুমি কোথায় আছো? পুরনো কারখানায়। পুরনো কারখানায়? সেটা কোথায়? সেটা কোথায় বলো। মনে হচ্ছে টুংফুং কোনো বড় বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি গাব্বু আর এসআরকে নিয়ে ভূতুর কাছে যেতে হবে। কি বলছোটা কি তুমি লজেন্স দাদা? ঠোঁটের কোণায় রক্ত? হ্যাঁ রে ভূতু, ভালো করে কথাও বলতে পারছে না। এমনিতেই শরীর খারাপ, তার উপর না জানি কি হয়েছে। চলো তাড়াতাড়ি সবাই। কোথায় যাচ্ছিস? এখন সময় নেই, যেতে যেতে বলবো। এত রাতে তোমার ঘুম নষ্ট করার জন্য সরি গাড়ি বন্ধু, কিন্তু টুংফুং এর যে বড্ড বিপদ। তুমি আমাদের ওর কাছে নিয়ে চলো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। সবাই উঠে পড়ো। গাড়িতে তো উঠলাম, এবার যাব কোথায়? আমরা তো জায়গাটা চিনিই না। বাদিকে গাড়ি ঘোরাও। আরে ভূতু, পুরনো কারখানা তো এখানেই 3-4টে আছে। যেটা হাসপাতালের সব থেকে কাছেই, সেখানেই নিয়ে চলো। অসুস্থ লোকেদের নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। ঠিক বলেছিস ভূতু, হাসপাতালের ঠিক উল্টো দিকেই তো একটা পুরনো কারখানা আছে। শোন, আমরা বেশি কিছু চাই না। তুই শুধু ওই লজেন্সের বাবার আর গদাই লস্করের নম্বর আর পাসওয়ার্ড বলে দে, তাহলেই তোকে ছেড়ে দেব। কিছুতেই না, আমি আমার আশ্চর্য ক্ষমতা কোনো খারাপ কাজে ব্যবহার করব না। 100 বার করবি, 1000 বার করবি। ইয়াক! ইয়াক! ইয়া, ইয়া, ইয়া। ভূতু, এই, কে রে তোরা? চল, ফট এখান থেকে। লজেন্স দাদা, তুমি টুংফুং এর দড়ি খোলো, আমি ওদের শায়েস্তা করে আসছি। এই, খুলবি না, খুলবি না।
তুমি আমার ম্যাজিক দেখো, হুস ফুস ফুস লেমন চুস। কি আশ্চর্য, কি আশ্চর্য ক্ষমতা দেখাচ্ছিস! এই এটা কি তোর ম্যাজিক শো হচ্ছে নাকি? ম্যাজিক শো! ফুস ফুস লেমন চুস। তুমি ঠিক আছো তো টুংফুং? আমি একদম ঠিক আছি। অবশ্য তোমরা ঠিক সময়ে না পৌঁছলে খুব বিপদ হয়ে যেত। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। না টুংফুং, এটা তো আমাদের কর্তব্য। কত বিপদের মধ্যে পড়েও তুমি তোমার স্পেশাল পাওয়ারকে ভুল কাজে লাগাওনি। এটাই তো করা উচিত। ভগবান তো স্পেশাল পাওয়ার দেয় মানুষের উপকার করার জন্য। একদম ঠিক। আর যারা মানুষের উপকার করতে গিয়ে বিপদে পড়ে আর তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমরা 5 জন সবসময় রেডি। কি ঠিক বললাম তো ছোট্ট বন্ধুরা?